যোগ্য শিক্ষাকর্মীদের স্কুলে ফেরাতে হবে, ওএমআর শিটের মিরর ইমেজ প্রকাশ করতে হবে, এরকম একাধিক দাবি নিয়ে আজ নবান্ন অভিযান গ্রুপ সি গ্রুপ ডি অধিকার মঞ্চের তরফে। এই খবরের দিকে আমাদের অবশ্যই নজর থাকবে। এরই পাশাপাশি আমাদের একাধিক প্রতিনিধি এই মুহূর্তে রয়েছেন, আমার সঙ্গে রয়েছে ব্রজ। আমি শুরুতে একবার ব্রজের কাছে চলে যাবো। ব্রজ, তোমার কাছে কি খবর রয়েছে? দেখো, ইতিমধ্যে কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের সঙ্গে কাজী যে নজরুলের পরিবার, সেই পরিবারের মধ্যে টানাপোড়েন শুরু হয়েছে। বলা হচ্ছে যে চুরুলিয়া থেকে কাজী নজরুলের বিভিন্ন সামগ্রী অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। স্বাভাবিকভাবে এই শুরু হয়েছে টানাপোড়েন। আজ আমরা এই খবরে থাকছি, তবে এই খবরে যাবার আগে আমরা দেখে নিচ্ছি প্রসেনজিতের কাছে কি আছে। একেবারে আমি রয়েছি হাওড়ার নরসিংহ দত্ত কলেজ, এবং এই নরসিংহ দত্ত কলেজের সৌভিক রায়ের দাপাদাপি। এই সৌভিক রায় কে না, তৃণমূলের একজন উচ্চপদস্থ মদতেই এই এনডি কলেজে তার দাপাদাপি। তবে এই সমস্ত খবর নিয়েই তো থাকবো সারাদিন দিনভর। আমি চলে যাব এলিনের কাছে। এলিনা, তোমার কাছে কি খবর আছে? সব খবরের পাশাপাশি নজর রাখতেই হচ্ছে কসবার দিকে। কসবা গণধর্ষণ কাণ্ডে আজকে মনোজিৎ মিশ্র সহ 3 অভিযুক্তকে আজকে তোলা হবে আলিপুর আদালতে, এবং সব থেকে বড় বিষয় মনোজিৎ মিশ্র ওরফে ম্যাঙ্গো সহ জায়েব এবং প্রতিমকে কিন্তু আজকে আলিপুর আদালতে পেশ করা হবে, সঙ্গে নিরাপত্তারক্ষী পিনাকি বন্দ্যোপাধ্যায়কেও। এই সমস্ত আপডেটের দিকে আমাদের নজর থাকবে। তবে সময় এখন একটা ছোট্ট বিরতি। বিস্ফোরক ডেবরার তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির যখন গোটা রাজ্যকে নাড়িয়ে দিয়েছে অভয়া কাণ্ড থেকে কসবা কাণ্ড, তখন সেই সময়ে দাঁড়িয়ে হুমায়ুন কবির তিনি বলছেন ধর্ষণ এবং এই ধরনের ঘটনা নাকি সমাজের অঙ্গ। কি বলছেন বিধায়ক, শুনুন। রাইটিং, মার্ডার, শ্লীলতাহানি, রেপ কি ছিল না, সোসাইটিতে এগুলো থাকবে। শিখে উঠেছে রাজ্যের নারী নিরাপত্তা। চাকরির ক্ষেত্র থেকে কলেজ, কোথাও সুরক্ষা পাচ্ছে না বাংলার মা বোনেরা। এমন সময়ে দাঁড়িয়ে ধর্ষণ, শ্লীলতাহানিকে স্বাভাবিক ঘটনা বলেই মনে করছেন ডেবরার তৃণমূল বিধায়ক। রাইটিং, মার্ডার, শ্লীলতাহানি, রেপ কি ছিল না, সোসাইটিতে এগুলো থাকবে। কিন্তু আজকে দেখুন অনেক বেশি নিয়ন্ত্রণের মধ্যে রয়েছে, কন্ট্রোলের মধ্যে রয়েছে। তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি সহ একাধিক মন্ত্রী বিধায়কদের সামনে বেফাঁস ডেবরার তৃণমূল বিধায়ক। তৃণমূল সরকারের একের পর এক ব্যর্থতা, দুর্নীতি আমজনতার কাছে ফাঁস হয়ে গিয়েছে। এইসব বলেই কি সভায় লোক টানতে চাইছেন ডেবরার বিধায়ক, নাকি এটাই তৃণমূলের চিন্তা ভাবনা? নারী উনাদের কাছে ভোগ্যবস্তু, নারী উনাদের কাছে টাকা দিয়ে কেনা যায়। তো আমি প্রত্যেক পশ্চিমবঙ্গবাসী এবং বিশেষ করে ডেবরাবাসীকে অনুরোধ করব, আপনারা দেখছেন যে কেমন লোককে আপনারা ভোটে দান করিয়ে জিতিয়েছিলেন। শাসক দলের নামের সঙ্গে জড়িয়ে রয়েছে মা শব্দটি, তবুও বাংলার মায়েদের সম্মান নষ্টর পরেও এতটুকু অনুশোচনা শোনা যায় না জনপ্রতিনিধিদের মুখে। এটাই কি বাংলার মহিলাদের ভবিতব্য? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।